শনিবার প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া জনসাধারণের কথা চিন্তা করে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে চিকিৎসা ব্যবস্থা সহ বিনামূল্যে ঔষধ প্রদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিএম বিশাল কুমার, মেয়র দীপক মজুমদার, রামকৃষ্ণ মিশনের মহারাজ, ওয়ার্ডের কাউন্সিলর মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এ বিষয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজ জানান, বন্যার পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। একইভাবে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। একইভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে শনিবার এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এবং ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে আগামী দিনেও এই ধরনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আপনারা জানেন যে এই যে বন্যা দুর্গত অঞ্চলে জেলা প্রশাসন, রাজ্য সরকার সকলের তরফ থেকে এই যে রিলিফের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে সাথে রামকৃষ্ণ মিশনও কিন্তু আমাদের সাধ্যমতো সব জায়গাতে যেখানে যতটুকু ত্রাণ নিয়ে যাওয়া যায়, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায়, তার ব্যবস্থা আমরা করেছি। তো এখানে জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলেছিলেন যে এই অঞ্চলটাতে, বিশেষ করে এই প্রতাপগড়ের ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক মানুষ আছেন, তাদের মধ্যে একটি মেডিকেল ক্যাম্পটা করতে পারলে ভালো হয়। তো আজকে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আমরা কদিন আগে এখানে ত্রাণ কার্য নিয়ে এসেছিলাম, পরশু দিনকে। তো আজকে বিশেষ মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। আর খুব আনন্দের ব্যাপার লাগছে যে এখানে এই মেডিকেল ক্যাম্পে, দেখুন মেডিকেল ক্যাম্প তো হয়, কিন্তু জেলা প্রশাসনের সর্বোচ্চ স্তরে এবং এই আগরতলা শহরের যিনি মহানগরী, তিনি নিজেও তিনি এসেছেন। আর আজকে আপনারা একটা জিনিস দেখেছেন যে আমাদের এই জেলার যিনি অভিভাবক, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি নিজে একজন চিকিৎসক, তিনি নিজেও কিন্তু এই ক্যাম্পে রুগী দেখেছেন। এটি কিন্তু একটি বিরল দৃশ্য। তো সেই নিয়ে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রচেষ্টায়, বিশেষ করে শিবজ্ঞানের জীবসেবা, এই ভাব নিয়ে রামকৃষ্ণ মিশন আরও অনেকগুলো জায়গাতে আজকে উদয়পুরে হয়েছে এবং আমাদের যত ভাব প্রচার পরিষদের আশ্রমগুলো আছে তাদের মাধ্যমেও বিলোনিয়া, বিশ্রামগঞ্জ, মেলাঘর ইত্যাদি সব জায়গাতে কাজ শুরু হয়েছে। অমরপুর অঞ্চলে এখনও ঠিক এখনও জলের অবস্থা বুঝতেই পারছেন খুব ভালো নয়, ওখানেও চেষ্টা করা হচ্ছে। রামকৃষ্ণ মিশন কিন্তু সাধ্যমতো দিনে রাতে যতটা করা যায় মানুষের সেবার জন্য আমরা ঠাকুর মা স্বামীজির আদর্শে, শিবজ্ঞানের জীবসেবা, এই আদর্শে আমরা চেষ্টা করছি। আর এই ব্যাপারে জেলা প্রশাসন বা মিউনিসিপ্যালিটি তাদের প্রত্যেকের থেকে যে যে সাহায্য বা পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, তার জন্য আমরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। নমস্কার।